হে মানব, আদিতাকে স্বীকার করো। বৃদ্ধে নয়, প্রৌঢ়ে নয়, জীবনের প্রদোষ কাল থেকে যে দেশে যত জাতি, যত মমতায় আশ্রিত মায়েদের কোলে খেলা করে অহরহ অরুণ আলোক, মনে কি পড়ে না তাদের? নমস্কার সবাইকে, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ পাতলা করে একটু মাছের ঝোল করেছি গাঁটি কচু আর আলু দিয়ে। তো আমি বিশাল কিছু রান্না পারি তা নয়, তো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই আমার আজকের এই মহড়া। আর আজকের নাম বিপ্লবের মহড়া। কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই রান্নার সাথে, তোমাদের সাথে আড্ডা, বিপ্লবের মহড়া। মনে কি পড়ে না তাদের? তবে কেন সৃষ্টি হয় বন্দুকের মুখে চাপ চাপ রক্ত? তবে কেন মিশে যায় দেহের গ্রন্থিতে লোভের আগুন? স্মৃতি নয়, তুমিও হবে শিকার। মনে রেখো, জাতি ধর্ম নির্বিশেষে বল্গাহীন হয়ে ছুটে চলো গড্ডালিকা প্রবাহে, চড়াই উতরাই পথে, জীবনের ছন্দকে অস্বীকার করে। ভুলে যেও না, ওরা শামুকের জাত। নিশুতি রাতে বিষাক্ত রসে পিছল করবে পথ। মনে হবে ওটা বুঝি শান্তির পথ। ওরা তোমার কোলের সুন্দর কিশলয়গুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে রাতের অন্ধকারে, অজান্তে দিনের আলোয়। চাপান উত্তরের প্রশ্নে ভেকধারী শামুক ঢুকে যাবে শক্ত খোলসে, নীরব দর্শক হয়ে। আর কতদিন এসবের একতার গল্প কি পড়নি? হে মানব, চাও কি কোলশূন্য মায়ের হাহাকার? আর নয়, গুঁড়িয়ে দাও, মারিয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করো শক্ত খোলস। মাংসের পিণ্ডটাকে টেনে হিঁচড়ে চুবিয়ে দাও মানুষের ক্ষোভের গরম রক্তে। চিন্তার চর্বণ নয়, ভাবনার অবকাশ নয়, যুদ্ধে নামো, শুরু হোক তোমার প্রদোষকাল থেকে বিপ্লবের মহড়া। নমস্কার, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার রান্নাও প্রায় রেডি। ধন্যবাদ সবাইকে।